নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। প্রতিদিনের মতন চায়ের কাপেই আপনাদেরকে স্বাগত। আরেকটা দেখাচ্ছি, দাঁড়ান। রাজ একটা সুন্দর ছবি এঁকেছে, ওটা মাকে গিফট করেছে। কিসে দিয়ে জানেন? এই যে এইটা একটা ছোট্ট ডেসলাই বাক্সের ওপরে। আর এই যে আমার গতকাল এই পার্সেলটা এসেছে। এই পার্সেলটাতে আমি ওই যে আমার যে ক্যামেরা স্ট্যান্ড ভেঙে গিয়েছিল, সেই জন্য একটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে এইটা চুজটা ভুল হয়ে গেছে। তো যে দেখা যাক আনবক্সিং করে। তো আজকে তো রবিবার, এটা গতকাল এসছে শনিবার, কিন্তু মনে হচ্ছে এইটা না টেবিলের যে রেখে যেই স্ট্যান্ডগুলো হয় সেইগুলো। যাই হোক, সমরবাবু বলছে ফেরত দেওয়ার দরকার নেই, তো ও নাকি কদিন আমাকে ক্যামেরা করে দেবে। আর এটা যে বলছে যে একটা তোমার এই ক্যামেরার স্ট্যান্ডটাতে একটা নতুন করে কিছু করে দেবো, যেটা আমার ভেঙে গিয়েছিল এটা বুদ্ধি বের করে নাকি করে দেবে। তো আমি একবারে রান্নাঘরেই চলে এসেছি। সেই গত সপ্তাহের যে মাংসটা নিয়ে এসেছিলো সমরবাবু 1 কেজি, তার থেকেই আমি রেখে দিয়েছিলাম। সেটা হচ্ছে দিয়ে দুটো মিশিয়ে, একটা তো চিলি চিকেনের জন্য করেছিলাম, আর একটা হচ্ছে ওই মিক্সড ফ্রাইড রাইসের জন্য কেটে নিয়েছিল ছোটো ছোটো করে। কিন্তু আজকে ভাবছি এইটা পুরো মাংসটা দিয়েই আমি চিকেন পোলাও বানাবো। আর বাড়িতে ডিম আছে, ডিমের একটা কারি বানাবো নতুনত্বভাবে। আমি টক দই দিয়ে দিয়েছি, তারপরে একটু নুন দিয়ে দিয়েছি, আর এটাতে একটু গরম মশলা দেব। এটা আমি বাড়িতেই তৈরি করি গরম মশলাটা। আর একটু ধনে পাতা দিয়ে ম্যারিনেশন করে রাখবো ওটাকে। তো এগুলো কিন্তু চটজলদি খাবার। আর জানেন তো, রবিবার দিন আমাদের যে কোনোভাবেই দেরি হবেই, কোনো নেই। অন্য দিন তাড়া থাকে বলে সমরবাবু তাড়াতাড়ি করে সব কিছু, আর যেহেতু রবিবার দিনটা ওর কাজ থাকে না, তো সব কিছুতেই লেট করে। হ্যাঁ, এই যে ম্যারিনেশন করে রেখে দিলাম। তো এখন কটা বাজে জানেন? এখন 12:30 বাজে। ভাবছি তাড়াতাড়ি করে চটজলদি জিনিসটা করে নেব। আজকে যে রেসিপি দুটো করব খুব একটা সময় লাগবে না। আমি চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, আর ডিমের কারি করতে তো বেশি সময়, ডিমটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। এই যে চালটাকে আমি ভালো করে ধুয়ে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে মশলাগুলো দেখছেন, এগুলো আমার ওই পোলাওয়ে লাগবে। তো দুই পাশে দুটো কড়াই কিন্তু বসে দিয়েছি। এই পাশটায় বসিয়েছি ওই যে ছোটো কড়াই, আর বড় কড়াই ননস্টিকের দুটো কড়াই বসিয়ে দিয়েছি। দুই পাশে দুটো তেল দিয়ে দিলাম, আর ওই তেলটা গরম হয়ে যেতে, যেটাই পোলাও করব সেটাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে ওই গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো আর তেজপাতা করে দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দেবো ছোটো এলাচ, দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে ছোটো এলাচ দিয়ে দিলাম, তারপরে দারচিনি দিয়ে দিলাম, তারপরে এই যে জয়িত্রী দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একের পর এক গোটা যে ছিল এলাচ আর লবঙ্গ। তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো মৌরি, আর দিয়ে দেবো যে মৌরি দিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দিলাম। সমরবাবু ক্যামেরা করছে, তাই একটু অসুবিধা হবে, তবু যে করে দিচ্ছে সেই কি না। তো এই যে মৌরিটা লাস্টে দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই পেঁয়াজ দিয়ে দেবো। তো ওই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এই পাশে নাড়তে থাকবো, নেড়ে চেড়ে একটু এই পাশের দিকে আসবো, আমার ডিমগুলো ভাজতে হবে। তো এইরকম করে আপনার যদি পোলাওটা করা হয় না, ভালোই লাগে চিকেন পোলাও। আর একটু অল্প করে নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ওই পাশে পেঁয়াজটা ভাজতে থাক, আর এই পাশে আমি ডিমগুলোকে ভেজে নেবো একটু হালকা করে। দিয়ে ওই কড়াইটা অনেকটা গরম হয়ে গেছিলো, তেলটা তো সেই সময় দিয়েছিলাম না। দুই পাশে দুটো করতে না খুবই অসুবিধা হয়, তবু করতে হয়, অনেক বেলা হয়ে গেছে। এখন মাথা গরম করলে তো হবে না, সমরবাবুর সময় আমার ঝগড়া লেগে যাবে। আর এই পাশে দিয়ে দিল যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম, ডিমের কারি যেটা হবে আর কি। তো চলুন আবার দেখি ওই পাশটা কী হলো। এই যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে এটা ভাজা হতে থাক। এই পাশে চলে দেখি এই যে আদা রসুন পেস্টটা একসঙ্গে করে রেখেছিলাম, দিয়ে ওটা দিয়ে দিলাম। আর তারপরে ডিমটা যে করবো, একটু সসটা বের করে রেখেছি, চলুন দেখাই। টমেটো সস, টমেটো কেচাপ, একটু চিলি সস আর একটু সয়া সস দিয়ে ওটা মিক্সড করে ওই ডিমের কারিটা করবো। এই যে ডিমের এটাও হয়ে গেছে। যে এই পাশে দিয়ে দিলাম একটু
ধনে গুঁড়ো, ওটা কিন্তু এই যে আর একটু শুকনো কাঁচা লঙ্কাটা মাংসে মানে মাখাতে ভুলে গেছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে এই ম্যারিনেশন করে রাখা মাংসটা পুরো ঢেলে দিলাম এর মধ্যে। তো এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে, এটা প্রায় কত হবে এই 50% মতো রান্না হয়ে গেলে তারপরে ওই যে জল দিয়ে যে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো, জল ঝরিয়ে রেখেছি সেটা। তো আবার এই পাশের দিকে চলে এলাম, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম ডিমের কারিতে। তারপরে এটাই দিয়ে দেবো একটু হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে আর ওই মানে গুঁড়ো মশলাগুলোকে জলে ভিজিয়ে রাখিনি, সময় নেই, একবারেই সময় নেই। কেউ, আমার ছেলে ছাড়া কেউ স্নান করিনি, একদমই সময় নেই। তারপরে এই দেখুন কোথায় ক্যামেরাটাকে ধরেছে, দেখুন কি যে ঝামেলা করছে না, আমার ভালোও লাগছে না, কিছু বলতেও পারছি না এখন। মানে এমনিতেই গরম, তারপরে যদি এখন মাথা গরম হয়ে যায় না, আমি খুব মাথা গরম মানুষ, এখন তাহলে ঝগড়া লেগে যাবে, সব খাওয়া মাটি দেবে। দেখুন কোথায় ক্যামেরাটাকে ধরেছিল, ওইরকম করে ক্যামেরা ধরেছিল, আমি তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম ওই মানে মিক্স করে যে সস রেখেছিলাম, সব 3টে সস, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে সসটা দিয়ে দেওয়ার পরে যখন তেলটা ছাড়বে তখন ওই ডিমটা দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে ধনেপাতা একটু রেখেছি, ওই এতে পোলাও দেবো বলে আর এটাতেও একটু দেবো বলে ধনেপাতাটা রেখেছি। তো ধনেপাতাটা একটু ছড়িয়ে দিয়ে ওটা নামিয়ে দেবো, মানে নামিয়ে রাখতে হবে। বেশিক্ষণ এই ডিমের কারিটা হতে কিন্তু সময় লাগে না। অমরবাবু কেমন জানেন তো, ও পারবেও না আর ছাড়বেও না, যে পরে গরম মশলা একটু দিয়ে দিয়েছি, পারবেও না ছাড়বেও না। আমি বলছি তুমি রেখে দাও, তোমাকে করতে হবে না, বলছে না না আমি করে দিচ্ছি। আচ্ছা তাই হচ্ছে, যাই যেমনই হোক করে দিচ্ছে ও আর কি। তারপরে এই যে ডিমটা দিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু আমাদের দুজনের চলে সবসময় প্রায়। সবসময় তো ওটা থাকে না, রবিবার দিন তো থাকে, সারাদিন তো থাকেই না, আমি একা একাই থাকি। এখন ছেলের ছুটি আছে বলে তাই ছেলেকে নিয়ে এখন থাকি। একটু তো জল দিয়ে দিলাম, তার মধ্যে জলটা দিয়ে দিয়ে আবার জলটা পড়েও গেল, যেন নাজেহাল হয়ে মানে আজকে হচ্ছে। এত দেরি করে রান্না বসিয়েছি, তারপরে দেখুন এই পাশেও দেখুন কেমন করে ক্যামেরাটাকে ধরছে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এরপরেই আমি দিয়ে দেব এটার মধ্যে ওই ভিজিয়ে রাখা চালটাকে। না, তার আগে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দেখুন। তো গোলমরিচের আবার এই পাশে চলে এসেছে, আমার এই পাশে আবার ডিমটাও হয়ে গেছে। তো ওই যে ধনে পাতা ছড়িয়ে আমার ডিমটা হয়ে গেছে, ডিমের কারিটা পুরো কমপ্লিট। ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বাবা একটা তো হলো, আর এই পাশে এই যে নেড়ে চেড়ে এবারে ওই ভিজিয়ে রেখেছি যেই চালটা, সেটা দিয়ে দেব। এই যে পুরো চালটাই দিয়ে দেব, দিয়ে চালটা নেড়ে চেড়ে, যে মানে কি ধরুন 1 কেজি চাল হলে, আমি এটা 500 দিয়েছি, 500 চালে 500 জল লাগবে, 500 চালে কিন্তু 500 জল লাগবে। এটা একটু নেড়ে চেড়ে যখন রসটা মানে মানে এইটা আর কি ভাজা ভাজা হয়ে যাবে, মানে আর জল থাকবে না চালে, তখন এটাই কিন্তু আমি ওই যে যেমন চাল নিয়েছি, আমি 500 মতো চাল নিয়েছি, যেহেতু দুবেলার হবে, আর একটু মানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, গরম দুধ। এটা কিন্তু পাউডার দুধ দিলেও হবে, দিয়ে এটা দিয়ে আর 500 মতো জল দিয়ে দেবো, মানে 1:1, যেমন চাল নেবেন তেমনি আপনাকে জলটাও কিন্তু দিতে হবে ঠিক মতো করে, তাহলেই কিন্তু ওই ঝরঝরে হবে আর কি পোলাওটা ঠিক মতো। এই যে দেখুন এইভাবে আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে একটু হাই ফ্লেমে ঠিক আমি রাখিনি, যদিও সত্যি কথা বলতে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এবারে যেহেতু চালটা এখন বুঝতে পারছি না কেমন কি হয়েছে, তারপরে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এটাকে দেখুন ফুটে গেছে। আর একটু জল দিয়ে দিলাম, মনে হচ্ছিল একটু জলটা কম হবে, তাই জন্য আরেকটু আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু আমি 10 মিনিট মতো কিন্তু মানে ঢাকা দিয়ে রান্না করেছিলাম। এই যে দেখুন 10 মিনিট পরে এইভাবে এসছে, এই রকম অবস্থায় দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর এবারে এটাকে দমে দিয়ে দেবো। কিন্তু এটাকে আমি ওই গ্যাসে সরিয়ে রাখবো, তারপরে আমি একটা মানে লোহার তাওয়া এই গ্যাসটাতে বসিয়ে দেবো, দিয়ে সেটা গরম হয়ে গেলে তার ওপরে এটা কিন্তু আমি মানে দম দিতে বসিয়ে দেবো। এই যে দেখুন এই যে লোহার তাওয়াটা বসিয়ে দিলাম, তারপরে এটাকে একটু গরম মানে কি প্রিহিট করে
এটা যখন গরম হয়ে যাবে একটু হাই ফ্লেমে দিয়ে তারপরে এটা কিন্তু আমি দমে বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমি কোনো ফয়েল পেপার টেপার দিইনি, কারণ আমার এই ঢাকাটাতে কোনো ফুটো টুটো নেই। এই যে দেখুন একদম ঝরঝরে কিন্তু আমার হয়ে গেছে পোলাওটা একবার এক কড়াই হয়ে গেছে। দেখুন কি অবস্থা, নাড়তে আমার খুব অসুবিধা হচ্ছে। আসলে কি আমার এর থেকে বড় কড়াই নেই। এবারে আমাদের যা হবে রবিবার দিন সব দুবেলা চাই বাপ ব্যাটার। এই যে দেখুন পড়েই গেল একটুখানি যত, এই যে তারপরে আমরা খাবারটা বেড়ে নিয়েছি একদম আজকে রেস্টুরেন্টের মতন। যেহেতু চিকেন পোলাওটা বানিয়েছি, তবে রেস্টুরেন্টের মতন বানালেও না আমি অল্প ঘি তেলেই বানিয়েছি। দেখলেন তো আপনারা সবাই যে আমরা বসে গেছি খেতে। দাও দারুণ দারুণ অপূর্ব, এই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, এই যে এটা খেয়ে তৃপ্তি লাভ করছে। আর আমি কিন্তু আজকে রেস্টুরেন্টের মতন যেহেতু খাবারটা বানিয়েছি, গ্রিন স্যালাডের প্লেটটাও কিন্তু সেইভাবে সাজিয়ে নিয়েছি। তো চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন তাহলে এখানেই আসছি। টাটা, বাই বাই।